হরে কৃষ্ণ। আজ অপরা একাদশী। এই একাদশী পালন করলে কি পুণ্য লাভ করা যায়, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কার্তিক মাসে 3 বার পুষ্কর স্নানে যে ফল পাওয়া যায়, মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে পুণ্য অর্জিত হয়, কাশীতে শিবরাত্রি ব্রত পালনে যে পুণ্য হয়, গয়াধামে শ্রী বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে পিতৃগণে যে সকল প্রাপ্তি হয়, সিংহ রাশিগণ বৃহস্পতিতে গৌতমী নদী স্নানে, কুম্ভ কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রিকা নারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্র স্নানে, হস্তি অশ্ব ধেনু সুবর্ণ ও ভূখণ্ডাদি দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে সকল শুভ ফল লাভ হয়, এই ব্রত পালন করিলে অনাসহে সেই সকল ফল লাভ হইয়া থাকে। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় অপরা নাম্নী একাদশী ব্রত মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হইয়াছে। মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তাহার মাহাত্ম্যই বা কি? আপনি কৃপাপূর্বক তাহা আমার নিকট বর্ণন করুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহারাজ, লোহতিকার্থে আপনি আমার নিকট উত্তম প্রশ্ন করিয়াছেন। বহু পুণ্য প্রদায়িনী, মহাপাতক নাশিনী ও পুত্রদাত্রী এই একাদশী অপরা নামে বিখ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করেন। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দুক ও পরস্ত্রীগামী সকলেই এই ব্রত পালনে নিষ্পাপ হইয়া থাকে। যাহারা মিথ্যা সাক্ষ্য দান, মিথ্যা প্রশংসা, ওজন বিষয়ে ছলনা, বেদের মিথ্যা ব্যথা প্রদান ও জ্যোতিষের মিথ্যা গণনা, মিথ্যা চিকিৎসায় রত থাকেন, তাহারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করেন। তাহারা যদি এই ব্রত পালন করেন, তবে উক্ত পাপ হইতে মুক্তি হবেন। যে ক্ষত্রিয় আপন ক্ষত্র ধর্ম ত্যাগপূর্বক যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করে, সে স্বধর্ম হইতে চ্যুত হইয়া ঘোরতর নরকে পতিত হয়। এই অপরা একাদশী ব্রত পালন করে সেই ব্যক্তি স্বর্গলোক প্রাপ্ত হয়। যে শিষ্য গুরুর নিকট বিদ্যাশিক্ষা লাভের পর সেই গুরুর নিন্দায় প্রবৃত্ত হইয়া মহাপাপ সঞ্চয় করে, এই ব্রত পালনে তাহারাও সেই পাপে দূরীভূত হইয়া উত্তম গতি লাভ হইয়া থাকে। এই অপরা ব্রত পাপ বৃক্ষ ছেদনে সুতীক্ষ্ণ ক্ষুরধার কুঠার স্বরূপ, পাপরাস কাষ্ঠের দাবাগ্নি তুলা পাপস্বরূপ অন্ধকার বিনাশে ইহা মহা তেজময় সূর্য সদৃশ এবং পাপরাশি মৃগের নিকট ইহা মহাকাল সিংহস্বরূপ। এই ব্রত ব্যতীত যে ব্যক্তি জীবন ধারণ করে জলেতে বুদ্ধদের ন্যায়, তাহাদের জন্ম মরণই সারমাত্র হইয়া থাকে। অপরা একাদশীতে উপবাসপূর্বক বিষ্ণু পূজা করিলে সর্ব পাপ বিমুক্ত হইয়া বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করিলে গো সহস্রদানের ফল লাভ হইয়া থাকে। প্রত্যেক সনাতনীর উদ্দেশ্যে বলছি, আপনারা যারা একাদশী ব্রত পালন করছেন না, সবাই এই ব্রত পালন করার চেষ্টা করুন। এই একাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়তম। প্রতিটি একাদশী ব্রত পালন করিলে ব্রত পালনে যাবতীয় পাপ ধ্বংস, সর্বস্বার্থসিদ্ধি ও বিশেষত শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হইয়া থাকে। ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র নারী পুরুষ যে কেহ ভক্তিপূর্বক একাদশী ব্রত পালন করিলে মোক্ষ ও ভগবৎ সান্নিধ্য লাভ করিতে পারেন। সকলেরই একাদশীতে উপবাসী থাকিয়া উক্ত ব্রত পালন অবশ্য কর্তব্য। একাদশীতে সকল প্রকার মহাপাপ অন্যকে আশ্রয় করিয়া থাকে। যে মন্দ বুদ্ধি ব্যক্তি একাদশীতে অন্ন ভোজন করে, সে ইহলোকে মহাপাপী বলিয়া পরিগণিত হয়।
ব্রহ্মহত্যা প্রভৃতি যাবতীয় উৎকট পাপরাশি একাদশীর দিনে অন্নকে আশ্রয় করিয়া অবস্থান করে। সুতরাং ওই দিন অন্ন জাতীয় বস্তু গ্রহণ করিলে গ্রাসে গ্রাসে পাপপুরুষ সকল দেহে প্রবিষ্ট হয়। একাদশীতে অন্নভোজনে মাতা পিতা ভ্রাতা ও গুরুহত্যার পাপ হয়। অতএব নিজে একাদশী পালন করুন, অপরকে একাদশী করার জন্য উৎসাহিত করুন। স্বয়ং ভগবান শ্রী গৌরাঙ্গ সুন্দর যখন তাহার নিজ জননীকে শ্রী একাদশী ব্রত পালনে বাধ্য করিয়াছিলেন, তখন মরণশীল মানুষ